জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নেতাদের মুক্তির দাবিতে কারাগারের সামনে বিক্ষোভ, থাকছে প্রতিবেদনে। অন্য নামে ফিরছে আওয়ামী লীগ, রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা, থাকতে প্রতিবেদনে। রাজনৈতিক উত্তাপ বাড়ছে, গণভোট না মানলে আন্দোলনের ডাক জামায়াতের, থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে ফেরার নিখুঁত পরিকল্পনা আওয়ামী লীগের, থাকছে প্রতিবেদনে। হাসিনার বিকল্প নেতৃত্ব নিয়ে ভাবছে বাংলাদেশ আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ নেতাদের মুক্তির দাবিতে কারাগারের সামনে বিক্ষোভ। আটক নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর একটি কেন্দ্রীয় কারাগারের সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আকস্মিক এই সমাবেশকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ছোট ছোট দলে নেতাকর্মীরা কারাগারের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা বাড়তে থাকে এবং এক পর্যায়ে তারা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা আটক নেতাদের মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলে দ্রুত মুক্তির দাবি জানান। দলীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মামলায় দলটির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা আটক হয়েছেন। তাদের দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিরোধী কণ্ঠ দমনের অংশ। তাই তারা নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করছেন। একজন বিক্ষোভকারী বলেন, আমাদের নেতাদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছে, আমরা তাদের মুক্তি চাই এবং এ ধরনের হয়রানি বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে সে বিষয়ে সতর্ক রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হয়। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে যদি এই আন্দোলন দীর্ঘায়িত হয়, তাহলে তা বৃহত্তর রাজনৈতিক কর্মসূচিতে রূপ নিতে পারে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা বলছে, আইনগত প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া উচিত। একই সঙ্গে তারা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিক্ষোভের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকেই এ নিয়ে মতামত দিচ্ছেন। কেউ বিক্ষোভকারীদের দাবিকে সমর্থন করছেন, আবার কেউ বলছেন আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিষয়টি মোকাবেলা করা উচিত। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এ ধরনের বিক্ষোভ সাধারণত বড় রাজনৈতিক সংকেত বহন করে। এটি দলীয় শক্তি প্রদর্শন, জনমত গঠন এবং রাজনৈতিক চাপ তৈরির একটি উপায় হিসেবে কাজ করে। একজন বিশ্লেষক বলেন, কারাগারের সামনে বিক্ষোভ একটি প্রতীকী পদক্ষেপ। এর মাধ্যমে একটি দল তাদের অবস্থান পরিষ্কার করে এবং সমর্থকদের মধ্যে বার্তা দেয়। এদিকে বিক্ষোভ চলাকালে কোনো বড় ধরনের সহিংসার খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি উত্তপ্ত থাকায় আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের মুক্তির দাবিতে কারাগারের সামনে এই বিক্ষোভ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, এই আন্দোলন কতটা বিস্তৃত হয় এবং সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ নেয়। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটিই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনৈতিক। অন্য নামে ফিরছে আওয়ামী লীগ, রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে একটি গুঞ্জন। ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগ কি নতুন নামে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে? সাম্প্রতিক সময়ে দলটির ভেতর বাইরের বিভিন্ন সূত্রে এমন ইঙ্গিত মিলছে, যা রাজনৈতিক মহলে সৃষ্টি করেছে কৌতূহল, সংশয় এবং তীব্র বিতর্ক। দলীয় একাধিক সূত্র বলছে, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা, জনমতের চাহিদা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় একটি রিব্র্যান্ডিং বা নতুন পরিচয়ে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও বিষয়টি ঘিরে জল্পনা দিন দিন জোরালো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি প্রতিষ্ঠিত দল নতুন নামে ফেরার চিন্তা সাধারণত তখনই আসে যখন তারা নিজেদের ভাবমূর্তি পুনর্গঠন করতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ফলে সময়ের সঙ্গে সঙ্গে দলটির সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হওয়াও স্বাভাবিক। একজন বিশ্লেষক বলেন, নাম পরিবর্তন শুধু একটি কৌশল নয়, এটি একটি বার্তা। এর মাধ্যমে দলটি নতুন করে নিজেদের উপস্থাপন করতে পারে। তবে নেতৃত্ব ও নীতিতে পরিবর্তন না এলে এর কার্যকারিতা সীমিত হতে পারে। এই গুঞ্জনের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে দলীয় পুনর্গঠন। অনেকেই মনে করছেন, দলটির ভেতরে দীর্ঘদিন ধরে যে আভ্যন্তরীণ সমস্যা ও কোন দলের কথা শোনা যাচ্ছে তা কাটিয়ে উঠতে নতুন কাঠামো ও পরিচয় প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে শেখ হাসিনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, তার সিদ্ধান্ত ও দিক নির্দেশনা ছাড়া এমন বড় পরিবর্তন সম্ভব নয়। ফলে তিনি কি অবস্থান নেন সেটিই নির্ধারণ করবে এই গুঞ্জনের ভবিষ্যৎ। দলীয় তৃণমূল পর্যায়ে এখনও এ বিষয়ে স্পষ্ট ধারণা নেই। অনেক নেতাকর্মী বিষয়টি নিয়ে বিভ্রান্ত। তারা বলছেন, যদি সত্যিই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা অবশ্যই দলীয়ভাবে আলোচনা করে এবং সকলের মতামত নিয়ে করা উচিত। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে। তাদের মতে এটি একটি রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে পুরনো বিতর্ক ও সমালোচনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তারা বলছে, নাম পরিবর্তন করলেই বাস্তবতা বদলাবে না। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির এক নেতা বলেন, এটি জনগণকে বিভ্রান্ত করার একটি চেষ্টা। প্রকৃত পরিবর্তন আনতে হলে নীতিগত পরিবর্তন প্রয়োজন, শুধু নাম বদলালেই হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ বলছেন, নতুন নামে দলটি নতুন করে জনমত অর্জনের সুযোগ পাবে। আবার কেউ মনে করছেন, এটি শুধুই একটি রাজনৈতিক কৌশল। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে প্রতীক ও পরিচয়ের গুরুত্ব অনেক। একটি দলের নাম, ইতিহাস এবং আদর্শ সবই ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ। তাই নাম পরিবর্তনের মতো সিদ্ধান্ত অত্যন্ত সংবেদনশীল। একজন পর্যবেক্ষক বলেন, যদি আওয়ামী লীগ সত্যি নতুন নামে ফিরে আসে তাহলে তা দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে এর সফলতা নির্ভর করবে জনগণের গ্রহণযোগ্যতার উপর। আইন বিশ্লেষকরা বলছেন, একটি রাজনৈতিক দল নতুন নামে আত্মপ্রকাশ করতে চাইলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। নির্বাচন কমিশনের অনুমোদন, দলীয় কাঠামোর পরিবর্তন এবং নিবন্ধন সবকিছুই গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য না থাকায় গুঞ্জন আরও জোরালো হচ্ছে। দলটি নীরব থাকায় অনেকেই ধরে নিচ্ছেন বিষয়টি নিয়ে ভেতরে ভেতরে আলোচনা চলছে। সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। কেউ এটিকে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখছেন, আবার কেউ সন্দেহ করছেন এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সব মিলিয়ে বলা যায়, অন্য নামে ফিরছে আওয়ামী লীগ, এই প্রশ্ন এখন দেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য এই পদক্ষেপ বাস্তবে রূপ নিলে তা দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন সবার নজর এই গুঞ্জন কতটা সত্য এবং দলটি আনুষ্ঠানিকভাবে কী ঘোষণা দেয়। বিশ্লেষকদের মতে আগামী দিনগুলোতেই এ বিষয়ে অনেকটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক উত্তাপ বাড়ছে, গণভোট না মানলে আন্দোলনের ডাক জামায়াতের। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গণভোট ইস্যুকে কেন্দ্র করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের দাবি অনুযায়ী গণভোট আয়োজন না করা হলে তারা রাজপথে আন্দোলনে নামবে। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। দলীয় নেতারা সাম্প্রতিক বক্তব্যে বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তে জনগণের সরাসরি মতামত নেওয়া গণতান্ত্রিক অধিকার। সেই বিবেচনায় তারা গণভোটের দাবি তুলে ধরেছেন। তাদের মতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের মতামত প্রতিফলনের জন্য গণভোট একটি কার্যকর মাধ্যম হতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়েছি, কিন্তু যদি তা উপেক্ষা করা হয় তাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। তিনি আরও বলেন, আন্দোলন হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গণভোট ইস্যুটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। এটি সাধারণ মানুষের মধ্যে দ্রুত সাড়া ফেলতে পারে এবং জনমতকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। ফলে এই ইস্যুকে সামনে এনে জামায়াত তাদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এখনও এই বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান জানায়নি। তবে দলীয় সূত্রগুলো বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জাতীয় স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেতরেও এ নিয়ে মতবিরোধ দেখা যাচ্ছে। দলের একটি অংশ গণভোটের পক্ষে অবস্থান নিলেও অন্য অংশ বিষয়টি নিয়ে সতর্ক। ফলে বিরোধী রাজনীতির ভেতরেও বিভাজন তৈরি হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল বিতর্ক চলছে। কেউ বলছেন, গণভোট গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি চালু করা উচিত।
আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল মাত্র। আইন বিশেষজ্ঞরা বলছেন গণভোট আয়োজন একটি জটিল প্রক্রিয়া, যা সংবিধান ও আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। তারা মনে করেন এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি কাঠামো ও বাস্তবতা বিবেচনা করা জরুরি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যদি জামায়াত তাদের ঘোষণার বাস্তবায়ন করে আন্দোলনে নামে, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। বিশেষ করে নির্বাচন পূর্ব সময়ে এমন আন্দোলন বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একজন বিশ্লেষক বলেন, গণভোট একটি শক্তিশালী রাজনৈতিক ইস্যু। এটি নিয়ে আন্দোলন হলে তা দ্রুত জাতীয় ইস্যুতে পরিণত হতে পারে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। সম্ভাব্য কোনো বিশৃঙ্খলা এড়াতে তারা প্রস্তুত রয়েছে। সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে গণতান্ত্রিক দাবি হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণভোটের দাবি এবং আন্দোলনের হুঁশিয়ারি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি করেছে। এখন দেখার বিষয় সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং বিরোধী দলগুলো তাদের অবস্থান কতটা দৃঢ়ভাবে ধরে রাখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু আগামী দিনগুলোতে দেশের রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে থাকবে। বাংলাদেশের রাজনীতিতে ফেরার নিখুঁত পরিকল্পনা, আওয়ামী লীগের নীরব প্রস্তুতির গুঞ্জন। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন, অস্থিরতা এবং নেতৃত্বের ছড়িয়ে পড়া অবস্থার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ কি আবার সুসংগঠিতভাবে রাজনীতির ময়দানে ফেরার প্রস্তুতি নিচ্ছে। দলটির ভেতর বাইরের বিভিন্ন সূত্রে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহল ও জল্পনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ের অস্থিরতা, বিশেষ করে আন্দোলনের সময় নেতাকর্মীদের একাংশের নিষ্ক্রিয়তা বা দেশের বাইরে অবস্থান নেওয়া, এসব বিষয়কে কেন্দ্র করে দলটির সাংগঠনিক শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। তবে এখন ধীরে ধীরে একটি রিটার্ন স্ট্র্যাটেজি বা প্রত্যাবর্তন পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে। দলীয় সূত্রগুলো বলছে, প্রথম ধাপে প্রবাসে থাকা বা নিষ্ক্রিয় নেতাদের মধ্যে যোগাযোগ বাড়ানো হচ্ছে। বিশেষ করে দিল্লি সহ বিভিন্ন শহরে অবস্থানরত নেতাদের সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে। একই সঙ্গে দেশের ভেতরে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনার দ্বিতীয় ধাপে রয়েছে জনসংযোগ বৃদ্ধি। দীর্ঘ সময় মাঠে সক্রিয় না থাকার কারণে যে দূরত্ব তৈরি হয়েছে তা কমাতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে ছোট ছোট সভা, কর্মসূচি এবং সামাজিক উদ্যোগ এরই অংশ বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নিখুঁত পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইমেজ পুনর্গঠন। বাংলাদেশ আওয়ামী লীগ বুঝতে পারছে শুধু সাংগঠনিক শক্তি যথেষ্ট নয়, বরং জনমনে ইতিবাচক ধারণা তৈরি করাও জরুরি। এজন্য দলটি তাদের রাজনৈতিক বক্তব্য, নীতি এবং কর্মসূচিতে কিছু পরিবর্তন আনতে পারে। এই প্রক্রিয়ায় শেখ হাসিনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন তার নেতৃত্ব ও নির্দেশনা অনুযায়ী পুরো পরিকল্পনা এগোচ্ছে। তিনি কবে, কিভাবে এবং কী বার্তা নিয়ে সামনে আসবেন তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই গুঞ্জনকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের মতে এটি একটি কৌশলগত পুনর্বিন্যাস, যার মাধ্যমে দলটি আবার রাজনৈতিক প্রভাব ফিরে পাওয়ার চেষ্টা করছে। তারা বলছে শুধু পরিকল্পনা করলেই হবে না, বাস্তবে জনগণের আস্থা অর্জনই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির এক নেতা বলেন, আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে সক্রিয় হতে চায় তাহলে তাদের অতীত কর্মকাণ্ডের জবাব দিতে হবে। জনগণের আস্থা ছাড়া কোনো পরিকল্পনা সফল হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ বলছেন একটি শক্তিশালী রাজনৈতিক দলের সক্রিয় থাকা গণতন্ত্রের জন্য প্রয়োজন। আবার কেউ মনে করছেন এটি শুধুই একটি রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে পরিস্থিতি নিজেদের পক্ষে আনার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই পরিকল্পনা সফল করতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। প্রথমত, দলীয় ঐক্য নিশ্চিত করা। দ্বিতীয়ত, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা। তৃতীয়ত, জনমনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা। এবং চতুর্থত, কার্যকর রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা। একজন বিশ্লেষক বলেন, রাজনীতিতে ফিরে আসা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা ততটা নয়। বিশেষ করে যখন একটি দল দীর্ঘ সময় ধরে চ্যালেঞ্জের মুখে থাকে, তখন তাদের জন্য পুনরুদ্ধার একটি কঠিন প্রক্রিয়া।
আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দলীয় কর্মসূচি বাস্তবায়নের সময় কোনো ধরনের উত্তেজনা বা সংঘর্ষ এড়াতে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে সম্পর্ক এবং আইনি প্রক্রিয়াগুলো বিবেচনায় রাখতে হবে। সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ আশাবাদী যে একটি বড় রাজনৈতিক দল সক্রিয় হলে রাজনৈতিক ভারসাম্য বজায় থাকবে, আবার কেউ সন্দেহ প্রকাশ করছেন এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য এই নিখুঁত প্রত্যাবর্তন পরিকল্পনা এখন দেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এখন সবার নজর এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় এবং তা দেশের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আনে। বিশ্লেষকদের মতে আগামী দিনগুলোতেই এর অনেকটা পরিষ্কার হয়ে যাবে, যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হাসিনার বিকল্প নেতৃত্ব নিয়ে ভাবছে আওয়ামী লীগ, দলের ভেতরে নীরব আলোচনা। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ কি বিকল্প নেতৃত্ব নিয়ে ভাবছে। দলটির শীর্ষ পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা ও কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এই বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলছে। এতে করে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে নতুন কৌতূহল ও জল্পনা। দলীয় একাধিক সূত্র বলছে, দীর্ঘদিন ধরে শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হয়ে আসা দলটি এখন ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামো নিয়ে ভাবতে শুরু করেছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি, তবুও বিকল্প নেতৃত্ব প্রসঙ্গটি আলোচনায় এসেছে এমন ধারণা ক্রমেই জোরালো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি বড় ও দীর্ঘদিনের রাজনৈতিক দলের জন্য নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চিন্তাভাবনা করা অস্বাভাবিক কিছু নয়, বরং এটি একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। একজন বিশ্লেষক বলেন, যে কোনো প্রতিষ্ঠিত দলই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়। এটি কোনো সংকটের লক্ষণ নয়, বরং এটি সাংগঠনিক পরিপক্কতার প্রতিফলন। দলীয় সূত্রগুলো জানায়, সম্ভাব্য নেতৃত্ব কাঠামো নিয়ে সরাসরি কোনো নাম আলোচনা না হলেও যোগ্যতা, অভিজ্ঞতা ও গ্রাহকতা এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে যেসব নেতারা দীর্ঘদিন ধরে সক্রিয়, তাদের পারফরমেন্স মূল্যায়ন করা হচ্ছে। এই প্রক্রিয়ায় শেখ হাসিনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ তার দিকনির্দেশনা ছাড়া দলীয় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন সম্ভব নয়। অনেকেই মনে করছেন তিনি নিজেই ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে এটি দলটির আভ্যন্তরীণ চাপ ও অনিশ্চয়তার প্রতিফলন। তারা বলছে, যদি একটি দল বিকল্প নেতৃত্ব নিয়ে ভাবতে শুরু করে, তাহলে সেটি তাদের ভেতরের দুর্বলতার ইঙ্গিতও হতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর এক নেতা বলেন, নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলে সেটি রাজনৈতিকভাবে একটি বড় বিষয়। এটি দেখায় যে দলের ভেতরে কিছু পরিবর্তনের প্রয়োজন অনুভূত হচ্ছে। তবে আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিশ্লেষকরা এই মতের সঙ্গে একমত নন। তাদের মতে এটি কোনো দুর্বলতার নয়, বরং পরিকল্পিত ভবিষ্যৎ প্রস্তুতির অংশ। তারা বলছেন, নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করতে হলে আগে থেকেই বিকল্প তৈরি রাখা জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ মনে করছেন, নতুন নেতৃত্ব এলে দলটি নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবে। আবার কেউ বলছেন, বর্তমান নেতৃত্বই যথেষ্ট শক্তিশালী ও অভিজ্ঞ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই ধরনের আলোচনা সাধারণত গোপন পর্যায়ে থাকে, কারণ প্রকাশ্যে এলে তা দলীয় ঐক্যে প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। একজন পর্যবেক্ষক বলেন, নেতৃত্ব পরিবর্তন বা বিকল্প নেতৃত্বের প্রশ্নটি অত্যন্ত সংবেদনশীল। এটি সঠিকভাবে পরিচালনা না করলে দলীয় বিভাজন তৈরি হতে পারে। আইন ও সাংগঠনিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। একটি রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবর্তনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যা দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়। ফলে এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ এবং ধাপে ধাপে বাস্তবায়ন করতে হয়। সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই জানতে চান ভবিষ্যতে দলটির নেতৃত্বে কে আসতে পারেন। তবে অধিকাংশই মনে করছেন বিষয়টি দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে বিকল্প নেতৃত্ব নিয়ে ভাবনার গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার নজর এই আলোচনা কতটা বাস্তব রূপ নেয় এবং ভবিষ্যতে দলীয় নেতৃত্ব কাঠামোতে কী ধরনের পরিবর্তন আসে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি দলীয় বিষয় নয়, বরং দেশের সামগ্রিক রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।